ফেনীর ছাগলনাইয়া মুহুরীগঞ্জ সড়কের চলমান কাজের মান ও অগ্রগতি নিয়ে বিভিন্ন সময়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হলেও এ বিষয়ে মাননীয় সংসদ সদস্য ফেনী ১ জনাব মুন্সী রফিকুল আলম মজনুর সঙ্গে আলোচনায় ফেনী সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আশ্বস্ত করেছিলেন যে নতুন প্রযুক্তিতে কয়েক ধাপে ছোট ও বড় পাথরের স্তর ব্যবহার করে উন্নত মানের কাজ সম্পন্ন করা হবে এবং অস্বাভাবিক কোনো কারণ ছাড়া আগামী ৩ বছরের মধ্যে সড়কে কোনো গর্ত সৃষ্টি হবে না। তিনি আরও জানান, কাজের ওপর ব্যক্তিগতভাবে তার তদারকি ও নজরদারি রয়েছে। এদিকে সড়কটির কাজের গুণগত মান ও বাস্তব অগ্রগতি নিয়ে স্থানীয়দের একাংশ দীর্ঘদিন ধরে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে আসছিলেন। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় সূত্রে দাবি করা হয়েছিল এটি ছিল প্রাথমিক পর্যায়ের কাজ এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কাজ সম্পন্ন করা হবে। তবে বর্তমানে স্থানীয়দের মধ্যে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে, সড়কে সাদা ক্রসিং টেনে কাজের সমাপ্তি দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কি দায় এড়িয়ে যাচ্ছে? প্রকল্পের শতভাগ কাজ আদৌ সম্পন্ন হয়েছে নাকি কাগজে কলমে সমাপ্তি দেখানো হয়েছে? এমন প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা সরেজমিনে সড়কটি পরিদর্শন শেষে জানান, প্রকল্পটির জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে। তার ভাষ্য, একই সড়কে ওভারলে পদ্ধতিতে কাজ করা হলে ব্যয় ২০ কোটিরও বেশি হতো। বর্তমান পদ্ধতিতে ৩ বছর সড়কটি টেকসই থাকলে প্রায় ১৫ কোটি টাকা সাশ্রয় হবে, যা দেশের অন্যান্য সড়ক উন্নয়ন কাজে ব্যয় করা সম্ভব হবে। তিনি আরও বলেন, চলমান কাজের ৩ বছরের গ্যারান্টি রয়েছে এবং এ সময়ের মধ্যে সড়কের কোনো পাথর বা অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়। অনেকেই প্রকল্পের প্রকৃত কাজ না দেখেই নেতিবাচক মন্তব্য করছেন বলেও তিনি উল্লেখ করেন। তবে স্থানীয় বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীদের একাংশের অভিযোগ, সড়কে পাথর বিছানোর পরপরই বিভিন্ন স্থানে যানবাহনের চাকার চাপে পাথর উঠে যেতে দেখা গেছে। এতে কাজের মান ও স্থায়িত্ব নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সচেতন মহলের মতে, যেহেতু প্রকল্পটির ৩ বছরের গ্যারান্টি রয়েছে, তাই ভবিষ্যতে কোনো ধরনের ত্রুটি বা ক্ষয়ক্ষতি দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনা সম্ভব হবে। একই সঙ্গে প্রকল্পের প্রকৃত অগ্রগতি ও গুণগত মান সম্পর্কে জনগণকে স্বচ্ছ তথ্য দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।